3 মাস 27 দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুক। এবার 13টি সিন্দুক খুলে পাওয়া গেছে 35 বস্তা টাকা। সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, কি অবস্থা দেখতে পাচ্ছেন? কি জি, পরিমাণ অর্থ আসলে সংগ্রহ করা হয়েছে? তো মাহাতির 3 মাস 27 দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের যে 13টি দান বাক্স, সেই দান বাক্সগুলো খোলা হয়েছে। যে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও এখানে যে পুলিশের যে এসপি ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে এসব দান বাক্সগুলো খোলা হয়। এই দান বাক্স থেকে 35 বস্তা টাকা এখানে সংগ্রহ করা হয়েছে। এই টাকাগুলো এখন মসজিদের দোতলায় নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই টাকাগুলো সারাদিন গণনা হবে, হয়তো সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে গণনা করতে করতে। এর আগে গত 30 আগস্ট খোলা হয়েছিল এই মসজিদের দান বাক্সগুলো। তখন পাওয়া গিয়েছিল 12,9,00,000 টাকারও বেশি টাকা। তো আজকেও কিন্তু ওই টাকা পারে বলে ধারণা করছেন মসজিদের লোকজন। তো এই যে পাগলা মসজিদ আছে, এই পাগলা মসজিদে কিন্তু সব ধরনের লোকজনই, সব ধর্মের লোকজন এখানে দান করে থাকে। তাদের বিশ্বাস এখানে দান করলে মনোবাসনা পূরণ হয়। এ কারণে কিন্তু সারা বছরে এখানে লোক দুহাত ভরে এই মসজিদে দান করে থাকে। তো এই যে আজকের যে মসজিদের যে টাকা গণনার কাজে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে পুলিশ, আনসার, র্যাব এবং সেনা সদস্যরা দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে তারা এগুলো দেখভাল করছেন। জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা এই গণনার যে কাজ সেটি তদারকি করছেন। ব্যাংকের কর্মকর্তারা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছে এবং মসজিদ কমিটির লোকজন, তারা সবাই মিলে প্রায় 4 শতাধিক লোক এই টাকা গণনার কাজ করছে। পরবর্তী সময়ে আমরা এই কি পরিমাণ টাকা হচ্ছে বা এটার আপডেট আমরা জানাতে পারবো। মাহাতির।